সামনে যাচ্ছি। আপনি গাড়িতে নামেন, আপনার ডাক দিছে না তুই তিনটা মানুষ মেরে তুই নাই লিখে খাইলি তোর মুখ ওরে গাড়িতে তুই এই রোডের মধ্যে গাড়িটা লয়ে যায়গা ওইটাই তো ওরে তো সিজন থেকে সিগন্যাল দিবে সমাধান করে আপনি দাঁড়ান, আপনার সিগন্যাল হইছে আপনি দাঁড়ান। আমার কথাটা শুনলাম দাদা তুই এখন যাবি, তুই এই লোক লয়ে যাবি, যা মালিকের মাইরালাম, যা আমার কথাটা শুনলাম তো আমার কথা শুন তুই লাগাইছিস তোর পাঁচজনই আপনারা মারুন দা আমার কথা শুনলাম রে মারতাম না কিচ্ছু করতাম না আমার কথা হইছে আপনার গাড়িতে লাগছে, আপনার গাড়িতে লাগছে আমার কথা শুনবেন তো হাতে আয় গাড়ি টানে লইছি হাতে বামে খাড়া গাড়ি হাতে ডুম করে গাড়ি টানে লইছি ঠিক আছে মানলাম ওর দোষ তোর গাড়িতে লাগবে তুই দাঁড়াবি না আপনি সিগন্যাল দিতে তো দাঁড়াবেন না, আপনার গাড়িতে লাগিয়ে ভুল ওনারই হইছে দোষ আমার আমি কই মারি গেলাম আমি মারবেন না আমি ড্রাইভার না মেরে চালাই না ঠিক আছে আমি যে গাড়ি চালাই যে কোনো কারো ভুলে লাগিয়ে গেছে দাঁড়ানটাও এটাই তো কথা, আপনি দাঁড়াবেন না, আপনি আগে পড়ছেন গা, আপনি পিছন থেকে ডাকতেছে আপনি আগে পড়ছেন আমি ওইটা তো দেখছি রে, পিছন থেকে ডাকতেছে কেন এটা আমরা গাড়ি যে আমার কথা শুনুন দোষ হইছে আচ্ছা এই দূষক আপনি ওনার কাছে যায়, আপনি ওনারই বলেছে, আপনি ওনার কাছে যায়, ওনার কাছে সরি বলে আছেন, বাচ্চাটা সয় আপনি বাচ্চার সাথে আপনি মেয়েদের ফালাইছেন, আপনি বলে দিয়েছেন না আমার কথা শুনেন না আমি কথা শুনুন না আমি কি বললাম আমার কথা শুনুন না আপনি ওনার কাছে যায়, সরি বলে আছেন, আপনি ওনার সিগন্যাল করে আপনি ভালো দিয়েছেন কেন ওই গাড়ি বলে কেন ওইটাই তো কথা, আমরা রাস্তার মধ্যে বিবেচনার উপরে সব কাম করি গাড়ি সিগন্যাল দিলে যায় টাইম না হচ্ছে কি বলে দোষ হইছে বামে রিকশাটা দাঁড়ানো আপনি আইসা বসছেন কেন, আপনি যাই ওনার কাছে সরি বলেছেন, আপনি কেউ মারবো না, লগে ওনারা আছে না গাড়ি লক করে আছেন, আমরা একটু চলেন না ভাই আপনি গাড়িতে চলেন, আপনার জন্যই তো এদিকে আইছি, দোষ হইছে ভাই হে দোষ কোন যাই হোক ভাই, আপনি দাঁড়িয়ে আপনি ভুল ওনারই হয়েছে, আপনি সরি বলে আছেন, আপনাদের মাইরে ফেলাবো নাকি, আপনি আছেন সমস্যা না, আপনি ওনার কাছে সরি বলে আছেন, তোর এখানে টাচ করলে আমি বুঝবো আপনারা কেউ কিছু বলবো না, কিন্তু আপনি ইয়ে করে আসবেন না এই সাদিরে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, কিন্তু এই ডাকার পরে 12 আইসে বসছে, উঠেন সামনে উঠেন।
ওই মহিলাকে ওনারা নিয়ে গেছে। বাচ্চাটার অবস্থা কি? মারেন না মারেন না মারেন না মারেন না। বাচ্চা ডাকো, বাচ্চা ডাকো। তোমার কি লাগে? ওই যে ওই যে ওই যে ওই যে ডাক ডাক ওই যে ওনার মারেন না। কিচ্ছু করেন ভাই, কথা হয়েছে যা হওয়ার হয়েছে, মারেন না মারেন না আসতে ভাই। জায়গা পরিবর্তন করার কারণে আমার রানিং গাড়ি না বাটলাম হইলে তোর সম্পূর্ণ রং হয়েছে। আমি গাড়ি পিছনে থেকে দেখছি তোরা গাড়ি চালাস, তোর হলি সবচেয়ে তোর মানুষের জীবন নিয়ে গেল। এই বাচ্চাটাই দেখছো দোষ কি আমার? এর গাড়ি রানিয়ে ঠিক আছে, তুই গাড়ি কাবার আছে, তুই গাড়ি কাবার আছে, এর গাড়ি দাম আমি তোর নিচে তো দাঁড়াই না। তোর সম্পূর্ণ রং হয়েছে। আর এই দেখে হ্যাঁ রং হয়েছে, হ্যাঁ আন্তরে ভালো দিয়ে যাওয়া গ্যাস গাড়ি রেডি স্যার রং আর হ্যাঁ রং হয় নাই, রং হয়েছে সম্পূর্ণ। তো না না বাড়ি দিবি না, বাড়ি দিবি না, চুপ। তোর তো বিচার কোম্পানি না। ব্রেক মারা লাগে, আরে মারাইছি, ব্রেক মারা লাগে ভাই। আমি কই আজকে গাড়ি চালা সব সময় খেয়াল রাখবি। লাইট জায়গা থেকে তোর নাই তোর মার নাই। না 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 থাক ভাই মারেন না। আমার কথা শোন, দোষ এখানে আমার না। আমি হয়তো তোর সন্তান হতো, আমি সন্তানটা তুই তোর হইতো, মারেন না ওনারা মাইক দিচ্ছে, আমি মাইক দিচ্ছি ঠিক আছে মারেন না। উনি গেছে গা এটা ওনার বলেছে ঠিক আছে। বাচ্চা হের ভাই দোষ কা হ্যাঁ রং হ্যাঁ গেছে গা এটা হচ্ছে দোষ হয়েছে ঠিক আছে। পরিবর্তন করছে কারণ থামাইছে না গেলে শুধু ভুল হ্যাঁ থামাইছে না গেলে আমি তো মারার কিছু না একদম বিষয় না ভাই মারেন না ভাই মারেন না। বাচ্চাটার কারণে আমি আনছি আর হেই গাই দিলাম ঠিক আছে। তোরে মাইরে লাইল খালি আমি তোর কইছি যে তুই খালি জায়গা পরিবর্তন করলি কেন? তোরে এই রোডে যে কোনো জায়গাতে আমি ধরে আনতাম। সাবধান, এই যে গাড়ি চালাস, গাড়িটা রং হয়েছে যে রিস্কাওয়ালা গাড়িটা ডাইনে বাড়াইছে, হ্যাঁ রং হয়েছে আমি পিছিয়ে ছিলাম। তোর সন্তানটা আসলে ভাই তুই এই বাচ্চাটার কারণে আর আমি দিলাম। বাচ্চাটা লাগে আর ধরে লইছে গাড়ি তো পড়তে পারে, তোর তো মনে হইতে পারে যা কইরা আমার কাছে ভাই আমার ঘরে খাইতে হবে। Oh my god. ঠিক আছে একটা গাড়ি ওলার পিছে 5টা গাড়ি লাগাইছে। আমাকে মাছটি লাগে না না উনি উনি হার হার ওই যে মাইয়া যে ইয়া পেশেন্ট হার হার আব্বু আছে মাপটা ছোট করে না, তুমি ওনার সাথে যাইবা গিয়া যে বাচ্চা অ্যাক্সিডেন্ট হইছে বাচ্চার এনে দাও আরে বুঝছেন এই আরে মারে ধরেন না আর বলে যায় থামছে না। যাই হোক, অবশেষে সমস্যার সমাধান হলো। আসলে ঘটনাটা হলো অটো ড্রাইভারের ভুলে পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লাগে। ওখানে মহিলা ছিল, শিশু বাচ্চা ছিল, তারা একটু বেশি ব্যথা পেয়েছে। রাস্তায় সকলের সতর্কতার সাথে চলাফেরা করা, বিশেষ করে হাইওয়েতে অটো কিংবা রিক্সা ছোট গাড়িগুলা না চলাচল করাটাই উত্তম, কারণ
রাস্তায় কোনো ছোট গাড়ি হাইওয়েতে চলা সেটা সম্পূর্ণই আইন বিরোধী। যে কারো ভুলে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু ঘটনাস্থলে ড্রাইভাররা ভয়ে কখনো পালিয়ে যাবেন না, কারণ আপনি চলে যাওয়াটাই হচ্ছে অনেক বড় ধরনের অপরাধ। দাঁড়ান, কথা বলেন, যতটুকু পারেন সাহায্য করেন, চেষ্টা করেন পাশে থাকার জন্য। অবশ্যই একজন বিবেকবান মানুষের পরিচয় দিবেন। আর হ্যাঁ, মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে চলাফেরা করবেন। আল্লাহ হাফেজ।